নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা দেখছেন সাবা স্নেক গ্রাস। এটি আমার বাগানে প্রায় 1 বছর ধরে এই পটের মধ্যে হয়ে রয়েছে। সারা পৃথিবীর একটি বিখ্যাত মেডিসিনাল হার্বস। বহু এই গাছটির ব্যবহারিক দিক রয়েছে, অনেকের গুণাগুণ। ট্র্যাডিশনালি এই গাছটিকে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। আমাদের অঞ্চলে গাছটি তুলনামূলকভাবে অপরিচিত। আমি গত বছর প্রথম এই গাছটির নাম শুনি এবং এই গাছটির সম্পর্কে জানতে পারি যখন আমি আসাম রাজ্যে ড্যাফোডিল নার্সারি ওল্ড ভিজিট করছিলাম। সেই সময় ওই নার্সারির ওনার আমাকে এই গাছটির কথা বলেন। তারপরে সেখান থেকেই এই গাছটি আমি সংগ্রহ করে নিয়ে আসি। বর্তমানে এই গাছটির অনেকগুলো চারা এই বছরই আমি তৈরি করলাম। খুব সহজেই চারাগুলো তৈরি করা যায়। আমরা প্রথমেই জানব যে এই গাছটির কেন এত জনপ্রিয়তা। মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং চায়নাতে এই গাছটির বহুল ব্যবহার রয়েছে। আমরা যখন গাছটি সংগ্রহ করি সেই সময় ওনারা বলছিলেন এই গাছটির মধ্যে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এটি শুনেই আমাদের আগ্রহ বাড়ে। পরবর্তীকালে আমরা এই গাছটির সায়েন্টিফিক নেমটি খুঁজে বার করি। এই গাছটির সায়েন্টিফিক নেম ক্লিনাক্যান্থাস নিউট্যান্স। এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে আমরা সার্চ করে এর সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করি। হ্যাঁ, এই গাছটির সত্যি সারা পৃথিবী জোড়া ব্যবহার রয়েছে এবং অনেক বছর ধরে এই গাছটিকে মানুষ ব্যবহার করে আসছেন। এই গাছটির যেহেতু আমাদের অঞ্চলে কোনো ক্লিনিক্যালি প্রুভেন টেস্টিমনি নেই, সেজন্য আমরা যা শুনেছি সেগুলোই আপনাদের জানাচ্ছি। তবে আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। এই গাছটির সম্পর্কে বলা আছে এটি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এবং এই গাছটির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজ, অর্থাৎ হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত গাছ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজ রয়েছে। এবং চামড়ার বিভিন্ন রোগে এই গাছের পাতা ব্যবহার করা হয়। অনেক জায়গাতে এই গাছটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও ট্র্যাডিশনালি ইউজ করা হয়। তার সঙ্গে এটি আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন প্রাণীর উপরে, বিশেষত ইঁদুরের ওপরে ক্লিনিক্যালি দেখা গেছে যে এই গাছের পাতার মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে। যদিও এর কোনো হিউম্যান ট্রায়াল এখনও প্রকাশ্যে আসেনি, তবে ইঁদুরের ওপরে পরীক্ষা করে এটি প্রমাণিত হয়েছে যে এই গাছের পাতার মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে। অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ বহু গাছের মধ্যেই আমরা পাই। যেমন আমরা যে হলুদ ব্যবহার করি সেই হলুদের মধ্যেও অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে। এবারে ট্র্যাডিশনালি এই গাছটিকে কিভাবে মানুষ ব্যবহার করেন তারও কোনো বিস্তৃত তথ্য আমাদের কাছে নেই। তবে মূলত আমরা দেখেছি যে প্রচুর ভিডিও আমরা ইউটিউব এবং অন্যান্য জায়গাতে পেয়েছি যেখানে এই সাবা স্নেক গ্রাসের হার্বাল টি করে খাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি প্রথমে জলটি ফুটিয়ে নিলেন, জলটি ফুটিয়ে নেওয়ার পরে এই গাছের পাতা কয়েকটিকে ছিঁড়ে, যেরকম আমরা চা পাতা জলের মধ্যে দিই ঠিক তেমনই এই গাছের পাতা কয়েকটি দিয়ে দিলেন এবং ঢেকে দিলেন। ঠিক তার 10 মিনিট পরে দেখবেন
জলটির মধ্যে অন্য রকমের একটি রং তৈরি হয়েছে, ঠিক সেই সময় আপনি চায়ের মতো করে এই গাছের যে রসযুক্ত হার্বাল টি সেটি পান করতে পারেন। থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে বিভিন্ন স্কিন র্যাশ হলে ওনারা এই গাছটির পাতাকে ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস এবং ফেনোলিক অ্যাসিড, যেগুলো বলা হয় যে আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য খুব ভালো। অর্থাৎ এক কথায় আপনারা বলতেই পারেন যে তুলনাহীন একটি মেডিসিনাল হার্বস, যেটি খুব সহজে করা যায়। আমরা পূর্ণ সূর্যালোকে গাছটিকে রেখে দিয়েছিলাম এবং 1 বছর ধরে বেশ অনেকটা অযত্নে অবহেলার মধ্যেও খুব সুন্দরভাবে গাছটি সারভাইভ করে আছে। বর্তমানে এই গাছটির কিছু ডালকে কেটে আমরা চারা তৈরি করলাম। চলুন চারাগুলো কীরকম সুন্দর তৈরি হয়েছে আপনাদের দেখাই। দেখুন, চারাটি তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে আমরা অনেকগুলি সাবা স্নেককে চারা তৈরির জন্য লাগিয়েছিলাম। সবগুলি গাছেই শিকড় এসে গেছে, অর্থাৎ এতগুলো সাবা স্নেক প্ল্যান্টের চারা তৈরি হয়ে গেছে। তবে বন্ধুরা, আপনাদের কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাবেন। এই সমস্ত গাছগুলোর গুণাগুণগুলো আমরা জানব, তাই বলে এই গাছগুলো কোনো সময়ই কোনো রোগের জন্য ওষুধের কাজ করবে এরকম ভেবে বসবেন না। প্রকৃতির মাঝে এই রকম অনেক গাছ রয়েছে যার মধ্যে অনেক মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ এগুলো ভেষজ গাছ। এই ভেষজ গাছের সম্পর্কে আমরা জানব, এই কারণেই জানব যাতে আমরা সেই গাছটিকে গুরুত্ব দিয়ে অনেক পরিমাণে বাড়াতে পারি এবং পরবর্তীকালে যেরকম অনেক গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সেই গাছগুলো থেকে আমাদের জন্য অনেক ওষুধ তৈরি করেছেন। আমাদের এই নলেজগুলো সেই সমস্ত গাছের থেকে যদি অনেক অনেক ওষুধ তৈরির ক্ষেত্রে সাহায্য করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের ভিডিওগুলো করা। আর যেগুলো বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে, আমাদের খাদ্য তালিকাতে আমরা কখনো সখনো এই গাছটির হার্বাল টি করে খেতে পারি। এটুকুই শুধুমাত্র জেনে রাখা যে এই গাছটির মধ্যে হাজারো গুণাগুণ রয়েছে। যেমন ধরুন, ছোটোখাটো কোনো পোকামাকড় কামড়ালো, সেই জায়গাটা আপনার খুব জ্বলছে, আপনি এই সাবা স্নেক প্ল্যান্টের দু একটি পাতাকে ক্র্যাশ করে ওই জায়গাতে লাগিয়ে দিন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার ব্যথাটি কমে যাবে। এই রকম ছোটোখাটো পোকামাকড়ের যে যন্ত্রণা, অর্থাৎ ইনসেক্ট বাইট, সেই পতঙ্গের যে কামড়, তার যন্ত্রণা লাঘবের ক্ষমতা রয়েছে নাকি এই গাছের পাতার মধ্যে। তবে এটি আমি নিজে কখনো পরীক্ষা করে দেখিনি। আপনারা যদি এই গাছটি সংগ্রহ করতে পারেন, কখনো যদি কোনো পিঁপড়ে বা কোনো কিছু কামড়ায়, আপনারা এই গাছের পাতা ব্যবহার করে দেখতে পারেন। গুগল সার্চ করলেই আপনি এই সমস্ত তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পারবেন। কি লিখবেন? লিখবেন বেনিফিটস অফ সাবা স্নেক গ্রাস, বা আপনারা লিখতে পারেন CLINACANTHUS ক্লিনাক্যান্থাস NUTANS ক্লিনাক্যান্থাস নিউট্যান্স। এটি লিখলেও অনেক অনেক তথ্য আপনার হাতের কাছে চলে আসবে। আপনি ভালো করে পড়াশোনা করে নিন। আমার বাগানের আরও একটি মেডিসিনাল প্ল্যান্টকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন কোরোসল, যাকে অনেকে লক্ষ্মণ ফলও বলে। কোরোসল গাছটি আমি মাটিতে লাগিয়েছিলাম
দেখুন এখান থেকে গাছটি সোজা উঠে গেছে, কি সুন্দর গাছটি হয়েছে। এই গাছটিকেও ট্র্যাডিশনাল মেডিসিনে বহুদিন ধরে ব্যবহার করা হয় এবং একই রকমভাবে এই গাছের পাতা হার্বাল টি হিসাবে ব্যবহার করা হয়। 2-3টে পাতা ভেঙে নিন, ভেঙে নিয়ে ফুটন্ত জল তার মাঝে ক্র্যাশ করে ছেড়ে দিন। কিছুক্ষণ ফুটে গেলে আপনি সেই কোরোসলের জলকে চায়ের মতো করে ধীরে ধীরে পান করুন। এই গাছটিও অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ একটি গাছ। অনেক রকমের নাম, আবার খুব সুন্দর এই গাছে ফুল ফল হয়। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম অ্যানোনা মুরিকাটা, আবার অনেকে বলেন সাওয়ারসপ। এই গাছটি চিরসবুজ একটি গাছ, 3 থেকে 10 মিটার পর্যন্ত উচ্চতার একটি গুল্ম বৃক্ষের মতো হয়ে থাকে। এর ফলগুলো খাওয়া যায়। অসাধারণ একটি মেডিসিনাল প্ল্যান্ট। আপনারা এই গাছটিকে বড় টবেও লাগিয়ে রাখতে পারেন। এই গাছটির মধ্যেও ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। প্রকৃতির মাঝে এই রকম অনেক গাছের মধ্যেই অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে। এই গাছগুলো আমরা আমাদের মেডিসিনাল গার্ডেনে বা যে কোনো বাগানে 1-2টি যদি লাগিয়ে রাখি আর মাঝে মাঝে যদি ব্যবহার করি, তাহলে আমাদের স্বাস্থ্যের কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো উপকার অবশ্যই এই গাছগুলো করে যাবে। কারণ এই গাছগুলো বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছেন। এই জায়গাটিতে যখন এলামই আপনাদের দেখিয়ে রাখি, টুকটুকে লাল লম্বা রঙের যে জামরুলটি কয়েক বছর আগে টবে প্রচুর ফল ধরেছিল, সেই গাছটিকেই আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম। এবছরে গাছ ভরে ফুল এসেছিল, তারপরে ফলে পরিণত হয়েছে। দেখুন কত পরিমাণে ফল আগামী দিনে ফলবে। এত মিষ্টি এই জামরুলের প্রজাতিটি যে পিঁপড়েরা ফলগুলো পাকার আগেই ফলের মিষ্টতা গ্রহণের জন্য চলে আসে। আরও একটি মেডিসিনাল গাছকে দেখিয়ে ভিডিওটি শেষ করছি। আপনারা দেখছেন ননি জুস বহু বছর আগে থেকেই মানুষ ব্যবহার করে আসছেন। তবে আমরা আগে এই রকম গাছের ননিকে ব্যবহার করার জন্য যে পরিকাঠামো তা দেখিনি। অর্থাৎ আমরা বিভিন্ন বোতলবন্দি ননি জুস অনেক বছর আগে থেকেই বাজারে বিক্রি হতে দেখছি। বর্তমানে আপনারা অনেক পরিমাণে ননি গাছ লাগিয়েছেন, তার ফলে এখন সরাসরি প্রাকৃতিক ননি জুস তৈরি করে খাওয়ার সুযোগ রয়েছে। এই গাছটির মধ্যেও রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিজ। দেখুন ননি হয়েছে, খুব সহজে ননি হয়। আমরা গাছটিকে লাগিয়েছিলাম মাত্র 1.5 বছর আগে। অনেক পরিমাণে ননি হয়ে রয়েছে। তবে আপনাদের জানতে হবে এই ননি ফল সরাসরি খাওয়া যায় না, এমনকি কোনো পশু পাখিও এই ননি ফলকে খায় না। এই ননি ফলের যে জুস তা তৈরি করার পদ্ধতি হলো, এই পাকা ফলগুলোকে একটি কাঁচের পাত্রের মধ্যে এয়ার টাইট অবস্থায় রেখে দিতে হয়। এই ফলগুলোর গা ঘেমে ঘেমে সেই কাঁচের পাত্রে যে রসগুলো জমা হয় তাই হলো ননি জুস। এবং সেই ননি জুসকে জলের সাথে মিশিয়ে অনেক মানুষ ব্যবহার করেন। এবং আপনারা সার্চ করবেন, ননির অনেক অনেক
মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো পড়াশোনা করে জেনে মাঝে মাঝে এই ননি জুস খেতে পারেন। আমরা অনেক অনেক মেডিসিনাল প্ল্যান্টের ভিডিও করেছি। আমাদের একটা ইচ্ছা থাকে যে আপনারা বাড়িতে অন্যান্য অনেক রকমের গাছের সাথে কিছু মেডিসিনাল প্ল্যান্টকে লাগান, এবং যাদের একটু বড় জায়গা আছে তারা একটা অংশের মধ্যে মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন গড়ে তুলুন। যেমনভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আজকে মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন গড়ে তোলা হচ্ছে, ঠিক তেমন আপনাদের বাড়িতেও আপনারা মেডিসিনাল প্ল্যান্টের গাছগুলো সংগ্রহ করুন এবং গাছগুলোর সম্পর্কে জানুন। তারপরে জেনে বুঝে গাছগুলোর ব্যবহার করুন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।